এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো এখন বাজে 10টা। দুপুর ফুটবল ক্লাসে গেছে তো, আর রোদটা বেশ ভালোই উঠেছে। এই কদিন ধরে রোদ ভালোই উঠছে আর কি, সেরকম মেঘলা আর নেই। আর আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এই যে আমার ব্রেকফাস্ট স্কুটি নিয়ে ছাদে চলে এলাম। ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ ভাবলাম একটু ছাদের রোদটা খাই, ভালোই লাগে সকালের রোদটা, কারণ এরপরে ভালো তেজ হয়ে যায় 11টা-12টার সময়। এই আর কি, যাই হোক, আজকে টুকটাক কিছু রান্নাবান্নারও ইচ্ছা আছে। আজকে মেনুতে হবে উচ্ছে ভাজা, ঝিঙে বাটা, আর লোটে করবো শুকনো শুকনো করে, আর তার সাথে সবজি দিয়ে মাছের ঝোল। আজ আর মাংস হচ্ছে না, মাছই হচ্ছে, তো এমনি নর্মাল কাতলা। এই আজকে অ্যাকচুয়ালি না আমাদের বিবিসিএ মানে তোমার আমাদের যে পুজোর অ্যাসোসিয়েশনটা আর কি, ওখান থেকে পিকনিক রয়েছে। তো সবাই গেছে, পম্পিরাও গেছে, বাট আমরা গেলাম না। তা সবাই খুব বলছিল, খারাপ লাগছিল, বাট সত্যি কথা বলতে আমার শরীরটা মানে করছি সবই, বাট একবারে বেশি ধকল নেওয়াটা এখনও পেরে উঠছি না, মানে কম বেশি রোজই চলছে। আর কাল থেকে অফিসও আছে, তো আবার যদি ডাউন হয়ে যায় তো মুশকিল আছে। তো সেই কারণে আর গেলাম না, বাড়িতেই রেস্ট নেব। যদি বেরোইও টুকটাক আলাদা ব্যাপার, বাট ইচ্ছে তো নেই। কালকেও আমি কোথাও বেরোইনি, ঘরেই ছিলাম, এই আর কি। চলো দেখি ঘরের কি অবস্থা। আজকে বাকিদের জন্য ব্রেকফাস্টে হয়েছে পরোটা আর আলু কুমড়োর তরকারি। এই যে আরেকজন এখন ইডলি খাবে, তো নিয়ে যাচ্ছি একটু ইডলি খাওয়াতে। ব্রেকফাস্ট খাওয়ার ভিড়টা দেখো দোকানের, শুধু বিলিং তো পুরো লাইন দিয়ে করতে হচ্ছে। ডুগুকে ব্রেকফাস্ট করিয়ে ঘরে এসেই আগে একটু লোটে মাছটা বানিয়ে ফেলছি, কারণ এরপর আবার সুইমিংয়ে যাব, তো দেরি হয়ে যাবে।
এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি যে লোটে মাছটা সবসময় আমি একটু হালকা সেদ্ধ করে কাঁটাগুলো পুরো ছাড়িয়ে তারপর বানাই। আর এতে অ্যাজ কোনো মশলা দিই না, শুধু একটু লঙ্কা গুঁড়োই দিই, কারণ আমি রসুন কুচিটা বেশি করে দিই, ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কার, সেই কারণে। আজকে সুইমিংয়ে নেমেই ফার্স্টে জয়ন্তকে বললাম চল একটু কম্পিটিশন করি, তাই আমি আর জয়ন্ত এখানে পাল্লা দিচ্ছি পুরো। ব্যাঙ্গালোরে কিন্তু দিন দিন ঠান্ডাটা কমছে, তাই সুইমিং করতে বেশ ভালো লাগছে। এইবারে সামারটা বোধহয় সুইমিং করেই একদম জমজমাট কেটে যাবে। বসে পড়লাম লাঞ্চে। প্রথমে উচ্ছে ভাজা খাবো ঘি দিয়ে, তারপর ঝিঙে বাটাটা দুর্দান্ত হয়েছে। আর এপাশে লোটে রয়েছে, লোটেটাও একদম শুকনো করে বানিয়েছি ধনেপাতা দিয়ে। আর এপাশে মাছের ঝোল, পুরো সব সবজি দিয়ে, বুঝতেই পারছো, বিনস, ফুলকপি, আলু সব দিয়ে। লাঞ্চের পর হঠাৎ করে আবার রান্না করতে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। অ্যাকচুয়ালি লাঞ্চের পর খুব ভালো করে ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম রাতের জন্য একটু গোলবাড়ি স্টাইলে চিকেন কষা বানাই। জানি না কেন খুব ইচ্ছে করছিল পরোটা দিয়ে চিকেন কষা খেতে। তো গোলবাড়ি স্টাইলে চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আগে শুধু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটুখানি মানে ব্রাউনিশ করেই ভাজবো। ভেজে এটা তুলে নেব, কারণ এটা আলাদা করে বেটে নিতে হবে। আর এপাশে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল, তবে এতে টমেটো দিইনি। আর তোমরা চাইলে হলুদ ছাড়াও করতে পারো, তো আমি একটু হলুদ দিয়েছি। তো এটা জাস্ট ওই তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আর একটু গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছি, তার মধ্যে কষাচ্ছি ভালো করে। আর এখন একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর বাকি নর্মাল যেমন পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ব্যাস, আর কিছু না। চিকেনটা মোটামুটি কষে যাওয়ার পর এতে দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, তো সেটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা বাটার সময় সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস মতন চায়ের লিকার। ঝোলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়ো, দারচিনির গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এছাড়া আলাদা করে আর আমি কোনো গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। রান্না তো হয়ে গেল, বাট এটা এক্ষুনি সার্ভ করব না, কারণ এটা বেশ খানিকক্ষণ একটু রেখে দিলে, মানে ধরো বেশিক্ষণ না, ঘন্টা খানেক মতন রেখে দিলে
এর একটা খুব সুন্দর রং আসবে, ব্রাউনিশ বা একটু কালচের দিকে বলতে পারো। তো ততক্ষণ যাই, আমার কিছু কেনাকাটি আছে, অভিজিতের সাথে একটু বেরিয়ে আসি। হাই জবু। No, not now. That's what I was checking. I'll come for palette later. ফিরে এসে বসে পড়লাম ডিনার করতে। আর দেখো, খানিকক্ষণ রেখে দেওয়ার জন্য মাংসের রঙটা কি সুন্দর এসছে। তো আজকে এটা গরম গরম পাতলা পরোটা দিয়ে খাচ্ছি, আর সাথে একটু স্যালাড তো নেবই, স্পেশালি কাঁচা লঙ্কা। বাট দুর্দান্ত হয়েছে, প্লিজ ট্রাই করো আর জানিও আমাকে।